হ্যালো, ওয়েলকাম এগেইন আমাদের নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সিএসএস 5। আজকে সিএসএস 5 করবো আজকে। আজকে খুব ইম্পর্টেন্ট টপিকস আছে আমার কাছে। ডিসপ্লে প্রপার্টিস। ডিসপ্লে প্রপার্টিসে আমরা ওয়েট ডিসপ্লে প্রপার্টিসে আমরা কী করবো আজকে পুরো ইনলাইন ব্লক, তারপর ইনলাইন ব্লক, নান অ্যান্ড অপাসিটি। অপাসিটিটা ডিসপ্লেতে পড়ছে না, বাট এটা একটু আলাদা। এটা দেখে তবু আমরা আজকে তো দেখো ডিসপ্লে প্রপার্টিস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই তোমার জন্য। আমার নাম সৌরভ, আর তোমরা দেখছো আরজিডি এডুকেশনাল। তারপর প্রমোশন দরকার আছে, এতে তো মোটি ফ্রিতে আছে, দাবি দাও। ওকে, তো চলো শুরু করি আমরা ডিসপ্লে প্রপার্টিস। তো সমস্যাটা কি হচ্ছে, আমরা যখন এখন কি পড়ছি, আমরা নর্মালি পড়ছি যে কোনো এলিমেন্ট ক্রিয়েট করলে তার একটা ফুল উইথ আসে। মানে কোনো ডিপ ক্রিয়েট করলে, আমি যেখানে একটা ডিপ ক্রিয়েট করাই আছে, ঠিক আছে, ডিপ ক্রিয়েট করলাম। ডিপটাকে যদি আমি ডিপের প্রপার্টিস লিখি, তাহলে সাপোজ দিলাম হাইট দিলাম 50 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে আমরা এটাকে ভালো করে দেখতে পারি। তার জন্য রেড। তো গোলাই করতে হবে। তো তো কি হলো, আমি একটা ডিপ নিলাম, ডিপকে প্রপার্টিস দিলাম কি হাইট 50 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ড কালার হবে লাল। কিন্তু আমি কিন্তু উইথ দিইনি, কোনো উইথ বাই ডিফল্ট কি ফুল এসছে। তো এইটা একটা সমস্যা। আমি যদি কোনো ডিপের মধ্যে কোনো কিছু কন্টেন্ট লিখি, তাহলে বাই ডিফল্ট এর উইথ আসবে কি ফুল। বাট আমি এরকম চাই না। এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি এসছে, ইনলাইন ব্লক কি এসছে, ইনলাইন এসছে। কি এসছে, ইনলাইন মানে কি, ইনলাইন মানে হচ্ছে তোমার এলিমেন্টের ঠিক যেটুকুনি দরকার তুমি সেইটুকুনি উইথ নেবে। মানে কি, আমার এখানে সৌরভ দেখতে পাচ্ছ, এই সৌরভের যেটুকুনি উইথ দরকার ঠিক ততটা উইথ নেবে। মানে আমি যদি একে দিই ডিসপ্লে ইনলাইন, তাহলে ঠিক এই যতটা উইথ দরকার ঠিক ততটা উইথ নিচ্ছে। আবার দেখো, এই যতটা উইথ দরকার ততটা উইথ নিচ্ছে। মানে কি, যদি আমি ইনলাইনটা সরিয়ে দিই, আমার এলিমেন্ট কি ফুল উইথ নেবে, ঠিক আছে। যদি আমি ইনলাইনটা দিই ডিসপ্লে ইনলাইন, তাহলে কি আমার এলিমেন্টের বা ওই কন্টেন্টের যেইটুকুনি উইথ দরকার ঠিক ততটা উইথ নেবে, কোনো এক্সট্রা উইথ নেবে না। এইটা হচ্ছে ইনলাইনের পয়েন্ট। তো বাই ডিফল্ট যেটা ফুল উইথ থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা ইনলাইন ব্লক বলি। মানে কি, মানে হচ্ছে এরকম, যদি আমার ইনলাইন না লিখে আমি যদি ব্লক নিই, তাহলে ফুল উইথ এবং বাই ডিফল্ট ফুল উইথই থাকে। তো ডিসপ্লে ব্লক মানে আমার ফুল উইথ নেবে মার্জিন সহ, এবং ইনলাইন নিলে আমাকে যেটুকুনি এলিমেন্টের যেটুকুনি দরকার সেইটুকুনি আমার পার্টটা নেবে। তো ইনলাইন কি এবং ব্লক কি জেনে গেলাম। এবার আসি ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক কি করছে, আমার আমার এলিমেন্টের ঠিক যেটুকুনি দরকার সেইটুকুনি আমাকে দিচ্ছে। মানে কি, যদি আমি তাহলে আমার ঠিক এইটুকুনি উইথ দিচ্ছে। এতে কি হচ্ছে, এতে হচ্ছে এলিমেন্টের হাইটটা শো হচ্ছে না। আমি ইন্সপেক্ট করে ওদের দেখাচ্ছি। এতে কি হচ্ছে, এলিমেন্টের যে মার্জিন সেগুলো সরে যাচ্ছে। এতে কি হচ্ছে, এলিমেন্টের যে মার্জিনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মার্জিনটা পড়ছে কোথায়, মার্জিন প্যাডিং কোথায় হচ্ছে, এলিমেন্টের বাইরে, ঠিক আছে। এতে কি হচ্ছে, এলিমেন্টের মার্জিন প্যাডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা লিখবো এই জায়গায় লিখবো ইনলাইন ব্লক। তাহলে কি হচ্ছে, এলিমেন্টের মার্জিন এবং প্যাডিংটাও থেকে যাচ্ছে, এবং উইথ যতটা দরকার ঠিক ততটাই নিচ্ছে। তাহলে ইনলাইন কি হচ্ছে, ইনলাইন আমার যতটা উইথ ঠিক ততটাই আমাকে উইথটা দেবে। ব্লক কি হচ্ছে, আমার উইথের
ফুল উইথ দিতে বাই ডিফল্ট। এবং ইনলাইন ব্লক হচ্ছে কি, যে ইনলাইনে যে একটা ড্রব্যাকটা ছিল, যে প্রত্যেকবার যখন আমি ইনলাইনটা অ্যাপ্লাই করি তো একটা মার্জিন উইথটা নষ্ট করে দেয়। তো সেটাকে অ্যাড করে এবং এক্সট্রা উইথ না নিয়ে একটা এলিমেন্টের মধ্যে ক্রিয়েট করে। তাহলে আমরা ইনলাইন ব্লক কি শিখে গেলাম। এরপর আসি ওপাসিটি। দেখো ওপাসিটি হলো আমরা যে কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার হোক বা মানে এটাকে আমরা বলি ওকে ওপাসিটি নয়, সরি একটা লাইন মিস করে গেছি আমরা নান মিস করে গেছি। তো নান কি, দেখো আমার ডিসপ্লে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসপ্লে আমরা কি দেখতে পাচ্ছি, এলিমেন্ট কি আছে, ডিভ এলিমেন্ট। ডিসপ্লের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ডিভ এলিমেন্ট। ওই এখানে একবার কি দেখতে, হ্যাঁ ডিভ এলিমেন্ট। বাট তুমি চাইলে এটাকে হাইড করতে পারো। হাইড কি মানে, তুমি এই যে রেড আছে, রেড কালারের যে এলিমেন্ট আছে, এইটা তুমি ডিসপ্লে করাতে চাও না, তার জন্য তুমি কি লিখবে, ডিসপ্লে নান, ডিসপ্লে নান, সেভ, গায়েব, ভ্যানিশ। এটা কি করছে, এইটি আমার যে ডিসপ্লে কন্টেন্ট সেগুলো ভ্যানিশ করছে। বাট আরেকটা আছে একটা নাম হচ্ছে আমি ভুলে গেছি, সেটার নাম হচ্ছে ভিজিবিলিটি নান। মানে সাপোজ ধরো আমি ডিসপ্লে জায়গায় ভিজিবিলিটি করলাম, এটাও কিন্তু আমার এলিমেন্টটাকে হিডেন, ভিজিবিলিটি হিডেন, নান নয়, ভিজিবিলিটি হিডেন কি করছে, আমার এলিমেন্টটাকে গায়েব তো করছে, বাট আমার এলিমেন্টের স্পেসটা আছে সেটা সেম জায়গায় রেখে দিচ্ছে। কিরকম আমি দেখাচ্ছি, দেখো ডিপের নিচে আমি একটা ডিপ দিচ্ছি, আমরা এখন নর্মাল কি দেখেছি, RGB দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এর মধ্যে যদি আমি এই ভিজিবিলিটি নানটাকে যদি সরিয়ে দিই, যেটা আমি এখন দিচ্ছি, তাহলে এর উপর একটা রেড রঙের একটা এলিমেন্ট দেখতে পারবো, ঠিক আছে। বাট আমি এটাকে যদি ভিজিবিলিটি হিডেন করি, তাহলে এর কি এলিমেন্টটা হাইড হয়ে যাচ্ছে, বাট এর যে স্পেসটা আছে না সেটা হাইড হচ্ছে না, সেটা কিন্তু থেকে যাচ্ছে, মানে ও ভ্যানিশ হয়ে যাচ্ছে মিস্টার ইন্ডিয়ার মতন। ও মিস্টার ইন্ডিয়াকে আমরা দেখতে পাই না, বাট ওর যে উপস্থিতিটা, ওর যে প্রেজেন্টেশনটা সেটা আমরা ফিল করতে পারি। সেরকমই আমার ডিসপ্লে ভিজিবিলিটি হিডেন করলে আমরা এলিমেন্টটাকে দেখতে পাই না, বাট ওর যে থাকছে সেই উপস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু যদি আমি একে ডিসপ্লে নান করি, নান করি, তাহলে কি হচ্ছে, ওই এলিমেন্টটা সম্পূর্ণরূপে গায়েব হচ্ছে, মানে কোনো প্রেজেন্টেশন থাকছে না, ওর কোনো স্পেস থাকছে না, ওর স্পেসটা গায়েব হচ্ছে, ও সম্পূর্ণরূপে গায়েব হচ্ছে। তো এটাই হচ্ছে তফাৎ ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে, ঠিক আছে। এবার আসবো আমরা অপাসিটি কি হচ্ছে, অপাসিটি হচ্ছে একেবারে RGBA মানে আলফা, মানে কি বেটার বোঝানো হবে যদি আমি তোমাদের কালার পিকার দিয়ে বোঝাই। দাঁড়াও, দেখো RGB, আর মানে কি রেড, জি মানে কি গ্রিন, বি মানে ব্লু, আর এটা হচ্ছে অ্যালফা। এটা কি করছে, আমার যে কালারের অপাসিটিটা কম বেশি করবে, মানে আমার এই যে এখন ফুল দিয়ে রাখলাম অপাসিটি, তাই একে ফুল কালার দেখতে হচ্ছে। যদি আমি অপাসিটি কমিয়ে দিই, তাহলে আমার এলিমেন্টটা কালারও হালকা শেড হয়ে যাবে, হালকা শেডের কালার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার অপাসিটি কম বেশি করার জন্য আমরা অপাসিটি ইউজ করি। তো আমরা আজকে শিখে গেলাম কি, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, ডিসপ্লে প্রপার্টিজ,
ইনলাইন ব্লক, তারপর নান অ্যান্ড ভিজিবিলিটি হিডেন অ্যান্ড অপাসিটি, এগুলো আমরা শিখলাম। তো আজকে ছোট ভিডিও বাট ইম্পর্টেন্ট ভিডিও, আজকে জন্য এইটুকুনি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। চলো।